এখন আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য চ্যানেল আছে কয়টা? এই যে 1 2 3 4 5 6 ছয়টা চ্যানেল আছে। হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, আর হচ্ছে ভিডিও মার্কেটিং। ভাই জিমেল মার্কেটিং হ্যাঁ, মানে এই সেকেন্ডটা এসইওর পরেরটা। না এটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম। এসিএম সার্চ মার্কেটিং। ইঞ্জিন মার্কেটিং হুম। হ্যাঁ, এটার কাজ কি ভাই? এটা হচ্ছে ওই যে মনে গুগলের যে করো কাজ। গুগলে তো হচ্ছে দুই, মনে করো যে কি বলে, দাঁড়াও দেখাচ্ছি। গুগল ইউএসএ তে যদি যাই আমি, এখানে মনে করো আমি কি লিখলাম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে? এখানে কিন্তু দুই টাইপের রেজাল্ট আসছে। হ্যাঁ ভাই। ঠিক আছে, এই যে দেখো, এই প্রথমে যেটা, এই দেখো উপরে লেখা রয়েছে স্পন্সর্ড, 2 নাম্বারেরটাই লেখা রয়েছে স্পন্সর্ড, 3 নাম্বারে স্পন্সর্ড, 4 নাম্বারে স্পন্সর্ড, তারপরে যে হচ্ছে এই একটা ইয়ে আসছে, মেবলি। 5 নম্বরে হুম। তাহলে এই যে প্রথমে যেই চারটা, এই চারটা মানে এসিও করে উঠছে ভাই। না, এরা হচ্ছে গুগলে টাকা দিছে, মানে এরা হচ্ছে এই যে অ্যাড দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 5 নম্বরটার কথা বলছি। 5 নাম্বারটা হ্যাঁ হচ্ছে এসইও করে, তারপরে হচ্ছে ও র্যাঙ্কে আসছে। অর্গানিক রেজাল্টে এ কিন্তু 1 নাম্বারেই আছে। এইগুলা কিন্তু অর্গানিক রেজাল্ট না, এগুলা হচ্ছে সব হ্যাঁ হ্যাঁ। অ্যাডভার্টাইজ। এরা হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে গুগলরে টাকা দিছে, টাকা দিয়ে এটা ওরা হচ্ছে 1 নাম্বারে র্যাঙ্ক করে আছে, যে আমার অর্গানিক রেজাল্টের উপরে আমারে ভাই দেখাবা। এটা বুঝতে কিভাবে? এই যে এখানে স্পন্সর্ড লেখা আছে, এইগুলা হচ্ছে অ্যাড। ওই যে ফেসবুকে দেখো না, যে পোস্ট গুলা হচ্ছে বুস্ট করা থাকে, ওইখানে হ্যাঁ ভাই স্পন্সর্ড বুঝছি। লেখা থাকে, এটা হচ্ছে সেরকম। হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, আর এই নিচে যেগুলো আসছে সেইগুলো হচ্ছে সব অর্গানিক। আবার এই যে দেখো লাস্টের দিকে এসে আবার এইখানে হচ্ছে কিছু অ্যাড আছে, এই একটা অ্যাড আছে, আরো নিচে গেলে আরো অ্যাড আসছে। তো ওইটা হচ্ছে এই যে সার্চ ইঞ্জিন মার্কেটিং। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও, ইয়ে হ্যান ত্যান। ওকে, আবার ডিজিটাল মার্কেটিং, বিজনেস অনলাইন ইউজিং ভ্যারাইটিস অফ চ্যানেল। মানে আমরা যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলতেছি, আমরা আসলে কোনো একটা সিঙ্গেল চ্যানেল নিয়ে কথা বলতেছি না, আমরা কথা বলতেছি আমাদের মাল্টিপল চ্যানেল নিয়ে কাজ করতে হবে। মানে এখানে আমরা যতগুলা চ্যানেল দেখতেছি, সবগুলা চ্যানেল নিয়েই কাজ করতে হবে। এখন মনে করো কি, আমি এক্সাম্পল জি ভাই। যদি দেই, তাইলে মনে করো যে আমি ওয়েবসাইটে খুব সুন্দর এসইও করতেছি, আমার ওয়েবসাইট 1 নাম্বারে কি 2 নাম্বারে র্যাঙ্ক করে আছে, ঠিক আছে? কিন্তু এখন কি হইলো, আমি হঠাৎ করে মনে করো একটা অফার লঞ্চ করছি, ঠিক আছে? যেটা মনে করো কেমন অফার হইতে পারে, এই কিছুদিন আগে মনে করো এই অ্যামাজনের প্রাইম ডে গেল। প্রাইম ডেতে হয় কি, ওরা হচ্ছে অনেক প্রোডাক্ট টোডাক্ট হচ্ছে মানে কম দামে বিক্রি করে দেয়। তা এখন আমি এরকম কোনো একটা অফার দিলাম যে, দারাজও তো করে আমাদের দেশে, দারাজও হ্যাঁ, দারাজও করে এরকম। এখন মনে করো আমি হচ্ছে সব প্রোডাক্ট বা আমার কিছু সিলেক্টেড প্রোডাক্টের উপরে আমি 50% ডিসকাউন্ট দিয়ে দিছি, ঠিক আছে? এখন আমার ওয়েবসাইট প্রপারলি এসইও করা, আমার ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে, সবকিছুই ঠিক আছে। কিন্তু আমার জাস্ট একটা জিনিস চিন্তা করো, যে আমার হচ্ছে কি বলে যে 1 সপ্তাহের জন্য আমি হচ্ছে ওই প্রমোশনটা করছি। তা এখন ওই 1 সপ্তাহের ভিতরে তো আমার ওয়েবসাইটে আবার আরেকটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্কে আনা সম্ভব না, তাই না? বা হচ্ছে যারা এসইওর মাধ্যমে আমার ওয়েবসাইটে আসতেছে, আমি চাই এর থেকে বেশি কাস্টমার আমার কাছে আসুক। মানে ওই যে বিজনেস গুলার আসলে ওদের চাহিদার কোনো শেষ নাই, মানে ওরা যত কাস্টমার পায় আরো বেশি কাস্টমার ওরা গ্র্যাব করতে চায়, যে আমি আরো কিছু কাস্টমার কেমনে পাবো। তখন ওরা করে কি, তখন হচ্ছে ওরা সার্চ ইঞ্জিন মার্কেটিং করে। দেখা গেল গুগলকে তখন ওরা বলে যে ঠিক আছে, এ ভাই কার একজনের জানি নয়েজ আসতেছে একটু, এই সে তামিমের মনে হয়। হ্যাঁ ভাই। আচ্ছা, তখন ওরা হচ্ছে গুগলকে কি বলে যে তুমি, আমি হচ্ছে তোমাকে 1 সপ্তাহের জন্য এত টাকা দেব, তুমি এই কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইটটারে 1 নাম্বারে র্যাঙ্কে দিবা। তাইলে হবে কি, ওই যে 50% ডিসকাউন্টের অফার পেয়ে আরো নতুন কিছু কাস্টমার ওর ওর ওয়েবসাইটে আসবে না?